আর এটা তো আমি গতকাল আয়রন করলাম, এগুলো তো পরিষ্কারই আছে ম্যাডাম। এই, তোর কাছ থেকে আমাকে শিখতে হবে কাপড়গুলো পরিষ্কার কর। অনেক খারাপ ব্যবহার করেছি, আমার নয় চাকরটার উপর থেকে সমস্ত রাগ চলে গেছে। এখন ওই চাকরের বাচ্চাটার উপরে না আমার আর কোনো রাগ নেই। এখন শুধু বুঝতে পারছি না কিভাবে বের করবো ওকে। আচ্ছা শোন, আমি বুঝিয়ে বলছি। দেখছি ততই আমি অবাক হচ্ছি, তুমি তো পুরো একটা পাক্কা ভিলেন। ভিলেনের কি দেখেছিস? আর কয়েকটা দিন অপেক্ষা কর, আমি যা করব আমাকে দেখে। ম্যাডাম এই নিন পানি, ম্যাসাজ করে দেবো। হ্যাঁ তুই করবি, সমস্যা কোথায়? কিন্তু ম্যাডাম। এত কিন্তু করিস না তো, এমনিতে মাথাটা ভীষণ ব্যথা করছে। বাবা, ভাইয়া তোমরা কোথায়? ম্যাডাম কি করছেন ম্যাডাম? বাবা ভাইয়া কই তোমরা? মানুষ দেখবে তো। আমাদের তোকে এক গ্লাস পানি আনতে বলেছিলাম, কিন্তু ও এসে আমার সাথে যা করলো। কি? হ্যাঁ বিশ্বাস করুন সাহেব, আমি কিছু করিনি সাহেব, বিশ্বাস করুন। তোকে বিশ্বাস করবো নাকি আমাদের চোখকে বিশ্বাস করব? এসেই তো দেখ। চল ওকে বাইরে চলো। আমার ছেলেকে মারতেছেন কেন? ও কি করছে? কি করেনি তোর ছেলে? আমার নুন খেয়ে তোরা বেঁচে আছিস, আমার হাতে গুনে দেওয়া সামান্য কিছু টাকা ফেলতে পারিসনি? সাহেব আপনার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে খারাপ ছেলে, আমার ছেলে এরকম করতে পারে না। আমি মেনে নিচ্ছি আমার ছেলে অন্যায় করছে, আপনি এইবারের মতো আমার ছেলেটাকে মাফ করে দেন। আমি আর আমার ছেলে এই গ্রাম থেকে চলে যাব। কোনোদিন আপনার এটাই কর, চলে যায় এখান থেকে। তোদের দুই বাপ বেটাকে যদি আমার 30 সীমানায় দেখি তাহলে তোদের মেরেই ফেলবো। সাহেব আপনি যাদেরকে বিশ্বাস করছেন তারা একদিন আপনাকে ঠকাবে, মনে রাখবেন। আরে চাকরির বাচ্চা হবে, কিন্তু এই চাকরির বাচ্চা আপনাকে আর কোনো সাহায্য করবে না। চলো বাবা। করে বাড়ি থেকে বের করে দিল, আর তোমাকেও কত কিছু বলে অপমান করলো। ওই ম্যাডাম আগে থেকে আমাকে অপছন্দ করতো, খারাপ বানাতে চাইতো, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি আজকে এমন কিছুই করিনি যার জন্য এতগুলো মানুষের সামনে আমাকে। কথা বলছো না কেন? কিছু তো বলো বাবা। বাবা আমার উপর আর রাগ করে। বাবা কি হলো বাবা? বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে বাবা, তুমি বাধা হয়ে দাঁড়াতে, এখন আমার কি হবে বাবা? আমি একা কিভাবে বাঁচবো? প্রতিষ্ঠিত হবো, ওই খান বাড়ির লোকরাই আমার কাছে সাহায্যের জন্য আসবে, আমি তাদেরকে কোনো সাহায্য করব না বাবা। স্যার, এনারা আপনার সঙ্গে। আপনার সাথে কিছু কথা বলতে এসেছি, বলতে পারেন এক প্রকার সাহায্য চেতে এসেছি। বলুন। আমাদের এলাকার ডিসি স্যারের সাথেও আপনার খুব ভালো একটা সম্পর্ক, আপনি যদি চান আমাদের একটু সাহায্য করেন। আমরা আসলে ডিসি স্যারের সাথে দেখা করাতেই পারি, কিন্তু দিস ইজ মাই রিসোর্ট, আমার রিসোর্টে আমি থাকবো ছাড়া কে থাকবে? আর কি বললেন? চাকরের বাচ্চা? আপনারা তো আপনাদেরকে দেখে তো যথেষ্ট এডুকেটেড মনে হয়, তো বাইরের রিসোর্টের নাম দেখে বুঝতে পারেননি যে এটা কার রিসোর্ট? হ্যাঁ দেখলাম তো। সম্ভব, সবই সম্ভব যদি উপরওয়ালা সাথে থাকে, আর যদি সৎ পথে থেকে পরিশ্রম করা হয় তাহলে এই সময় কেন, এর থেকে আরো খান। এনিওয়ে, আপনারা তো অনেক বড় বংশের মানুষ, খান বংশের মানুষ, কত গর্ব আপনাদের। তো আজকে আমরা ডিসি স্যারের সাথে দেখা করতে এসেছি, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন তাহলে হয়তো আমাদের সমস্যার সমাধানটা হতো। দেখ, রাস্তার ফকির হয়ে গিয়েছি, আর এই ফকির করেছে আমার একমাত্র ছেলে শাকিল। ও আমার সকল সম্পত্তি আমার কাছ থেকে লিখে নিয়েছে ওর নামে। আপনাকে বাসা থেকে বের করে দেওয়ার
কিছুদিনের পর থেকেই ভাইয়া নেশা করা শুরু, থাকার জায়গাটা পর্যন্ত নেই। এর জন্য আমরা ডিসি স্যারের সাথে দেখা করতে চেয়েছিলাম। উনি হয়তো বা আমাদের এই সমস্যাটার সমাধান করতে পারবেন। খান সাহেব, রিয়াস না, আমার কথাটাই আজ মিলে গেল। আপনাদের এত বড় বংশ, এত বড় বড় বাড়ি গাড়ি কোথায় গেল আজকে? আমাকে ফাঁসানোর জন্য এমনটা করেছিল। কেন জানেন? আপনার মেয়ের অন্যায়ের প্রতিবাদ আমি একদিন করেছিলাম। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে আপনার মেয়ের কাছে নিজে জিজ্ঞেস করে দেখুন। আশা করি এখন সে মিথ্যা বলবে না। বাড়ির মেয়েও এতটা নিচে নামতে পারলি? আমার ভাবতে অবাক লাগছে। তুই তোর ভাইয়ের চেয়ে কোনো অংশ কম না। আচ্ছা ঠিক আছে, ভুলেই গেলাম, কিন্তু আপনি কি পারবেন আমার মৃত বাবাকে ফিরিয়ে দিতে? আপনি কি পারবেন ওই দিন আমাকে আর আমার বাবাকে জাকাতের ক্ষত দাগগুলো উঠিয়ে দিতে? জানি পারবেন না। আর আপনি যেহেতু পারবেন না, সেহেতু আমিও আমার পুরনো ব্যথাগুলো ভুলে যাব না। আপনি আরেকটাবার ভেবে দেখুন প্লিজ দীপ্ত। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার রাইট নাও। প্লিজ। আরে চাকরের বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিলেন তো? শোনেন, এমন একদিন আসবে